বলেছিলাম এই জেনারেশনের কথা। সবচেয়ে ভয়াবহ কথা যে মজলিসে এই জেনারেশনের দাঁড়িয়ে থাকার কথা, সেই মজলিসে তারা নিজেদের জন্য চেয়ার খোঁজে। যেখানে চুপ থাকার কথা সেখানে জ্ঞান দিতে চেষ্টা করে। সারা রাত ধরে অনলাইনে থাকে, সারা সকাল ঘুমায়। এরা সূর্যোদয় দেখে না, সূর্যাস্ত দেখে না। সূর্যোদয়ে বিছানায় থাকে, সূর্যাস্তে মোবাইলে থাকে। এরা ফাস্টফুডে আসক্ত। এরা আউটডোর খেলা অপছন্দ করে। এরা ইনডোরে স্বস্তি পায়। নির্দিষ্ট করে বলতে গেলে মূলত অনলাইন গেম এদের ফার্স্ট প্রায়োরিটি। এরা ইতিহাস পড়ে না, সাহিত্য বোঝে না। এরা নজরুল চেনে না, রবীন্দ্রনাথ চেনে না, ফররুখ চেনে না। সাধী রুমি, হাফিজ তো বহু অচেনা প্রসঙ্গ। এরা বই বোঝে না। এরা বই পড়ে না, বই কেনে না। এরা নন স্কিলড। এরা হাঁটতে পারে না, দৌড়াতে পারে না, গাছে চড়তে জানে না, সাঁতার কাটতে পারে না। সাগর পাড়ি দেওয়ার সেই দুঃসাহসিকতা নাই। পাহাড় কেটে পথ তৈরি করার সেই অদম্য মনোবল নাই। এদের উচ্ছ্বাস নাই, এদের আবেগ নাই, সৎ সাহস নাই। এদের একটাই স্কিল, স্মার্টফোনে দ্রুত স্ক্রল করতে পারা। এদের না আছে মূল্যবোধ, না আছে শ্রদ্ধাবোধ, না আছে শৃঙ্খলাবোধ। কখন চলতে হবে, কখন থামতে হবে, কখন বলতে হবে, কখন শুনতে হবে এরা জানে না।